জয় শ্রীরাম, জয় শ্রীরাম। গত পর্বে আপনারা দেখেছিলেন আস্থা স্পেশাল ট্রেনে চেপে বর্ধমান থেকে কাটরা অবধি আমরা জার্নি করেছিলাম, মানে অযোধ্যার উদ্দেশ্যে আর কি। তো সেখানে তো আমরা পৌঁছে গেছি, আর সেখানে আমাদের খুব সুন্দরভাবে সাদর অভ্যর্থনা জানানো হয়েছিল ফুল ছিটিয়ে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এইবার যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা স্টেশন থেকে বেরিয়ে ওই যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে দূরে, আর এখানে প্রচুর বসার অ্যারেঞ্জমেন্টস করা রয়েছে, সেগুলো কিন্তু সমস্ত আমাদের আস্থা স্পেশাল যাত্রীদের উদ্দেশ্যে। আর দূরে যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছেন দাঁড়িয়ে রয়েছে আর কি, সেই বাসে চেপেই আমরা কিন্তু যাব আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে। এখানে প্রচুর বাস দাঁড়িয়ে রয়েছে যেগুলো অযোধ্যা ধামের উদ্দেশ্যে রওনা হচ্ছে। এগুলো স্টেশন থেকে, মানে কাটরা স্টেশন থেকে বেরিয়ে আপনারা এরকম প্রচুর বাস পেয়ে যাবেন, অরেঞ্জ কালারের প্রচুর বাস রয়েছে। এই যে দেখুন, আর এই বাসগুলো কিন্তু প্রত্যেকটাই এসি বাস, দেখি যেটা মনে হচ্ছে। আমরা বাস একটা পেলাম বটে, কিন্তু যেহেতু প্রচুর মানুষের ঢল ছিল বাসে, আমরা কিন্তু বসার জায়গা পাইনি। তবে এসি বাস ছিল যেহেতু, গরমের মধ্যে কিন্তু বেশ আরামই লাগছিল, দাঁড়িয়েও খুব একটা কষ্ট সেরকম হয়নি। আর ওই যে আমরা দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন, প্রচুর ভিড়, বাসে কিন্তু প্রচুর ভিড় রয়েছে। আর যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থল, মানে আমাদের ঠিকানা যেখানে আমরা থাকবো, হ্যাঁ সেখানের উদ্দেশ্যেই আমরা যাত্রা করছি। এবার মোটামুটি স্টেশন থেকে মিনিট 15-20 মতো বাসে করে যেতে হবে। আমরা কোথাও ভ্রমণে বেরোলে সেখানকার উদ্দেশ্যে যখন আমরা রওনা দিই, ওই হোটেলটা তো আমাদের একটা বড় মাথায় একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়, কোথায় থাকবো সেটা। কিন্তু এই এক্সপিরিয়েন্সটা কিন্তু একেবারেই আলাদা। আমরা যখন কোনো ট্রেকিংয়ে যাই বা কোনো রকম সেরকমই কোনো জায়গায় গিয়ে যখন থাকি, আমরা টেন্টে থাকি, তাই না? কিন্তু এই টেন্টটা একটু আলাদা, সেটার ঝলক একটু পরে কিন্তু আপনারা দেখতে পাবেন। এটা যেন এক আলাদাই রহস্যময়, একটা থ্রিলিং ব্যাপার ছিল যে টেন্টে থাকবো। এই টেন্ট কিন্তু সেই টেন্ট নয় আপনারা যেটা ভাবছেন, এই টেন্ট কিন্তু বিশাল টেন্ট। সব থেকে বড় কথা, এই অযোধ্যা ধাম অর্থাৎ অযোধ্যা নগরে গিয়ে আমরা থেকেছি কিন্তু একেবারে বিনামূল্যে, আর সাথে খাওয়া দাওয়াও একেবারে বিনামূল্যে। কিভাবে সেটাও কিন্তু সম্ভব, সেটাই আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য ভিডিওতে। গত ভিডিওতে আমরা যখন আস্থা স্পেশাল ট্রেনে চেপে জার্নি করছিলাম, তখন আপনাদেরকে বলেছিলাম না, মাত্র 1450 টাকার বিনিময়ে আমরা অযোধ্যা নগরের উদ্দেশ্যে যাত্রা করছি। সেই ট্রেনের জার্নি, সেই ট্রেনেতে আমাদের খাওয়া দাওয়া, সমস্ত ডিটেলসটাই তো আগের ভিডিওতে আপনারা পেয়েছেন। যারা যারা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসুন এক্ষুনি। আর এবার অযোধ্যায় গিয়ে আমরা যে টেন্টে থাকবো, সেখানে খাওয়া দাওয়া সমস্তটাই কিন্তু একেবারে বিনামূল্যে। সেটাও কি সম্ভব? হ্যাঁ, আমি বলবো সম্ভব, কারণ আস্থা স্পেশাল ট্রেনে যারা যারা জার্নি করেছেন বা যারা যারা যাত্রীরা, তারা এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। যাই হোক, এখন এই বাসে চেপে আমরা যাত্রা করছি আমাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে, আগেই বললাম। আর সামনে দেখুন লাইন দিয়ে সমস্ত বাসগুলো চলেছে একের পর এক, কারণ আস্থা স্পেশালে গোটা ট্রেনটাই কিন্তু জার্নি করেছিল অযোধ্যার জন্য। আর সামনে দূরে দেখতে পাচ্ছেন, হ্যাঁ সেই ঐতিহাসিক সরজু নদী, সেই সরজু নদীর ঝলকও আপনাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো। সব থেকে বড় কথা, এই বাসে যখন আমরা জার্নি করছিলাম, সমস্ত জার্নিটাই কিন্তু খুব একটা কষ্টকর ছিল না, সেটা আগেও বললাম। বেশ ভালোই লাগছিল। নর্মাল গাড়িতে জার্নি করলে ঠিক যেরকমটা লাগে সেরকম কোনো জার্কিং ছিল না, সেটা ভিডিওতে দেখলেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। আর এই যে বহু প্রতীক্ষিত যেটা বললাম সরজু নদী, দেখলেই যেন চোখটা সার্থক হয়ে যাচ্ছে।
ভারতের উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড রাজ্য দুটির মধ্যে দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে। বেদ এবং রামায়ণে উল্লেখিত এই নদীটির প্রাচীন তাৎপর্য রয়েছে। কিন্তু প্রচলিত বিশ্বাস অনুযায়ী রামভক্তরা অযোধ্যার ধামে রামলালা দর্শনের জন্য আসেন তাদের সবার আগে সূর্য নদীতে স্নান করে রাম দরবারে দর্শন করতে যান। সূর্য নদীতে স্নান করলে ব্যক্তির জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায়, এটাই প্রচলিত রয়েছে। গঙ্গার মতো পবিত্র হওয়া সত্ত্বেও এই নদীর জল কখনোই কিন্তু পূজা অর্চনার কাজে লাগানো যায় না। তার পেছনেও কিন্তু কিছু ইতিহাস আছে, কিন্তু সেই ইতিহাস আজ এখানে কিন্তু বর্ণনা করব না। সেই ইতিহাস বলতে গেলে বিশাল বড় ভিডিও হয়ে যাবে। অযোধ্যার এই নদী রামের বাল্যকাল, বনবাস সবকিছুরই কিন্তু সাক্ষী। বাসে করে আমাদের গন্তব্যের দিকে যেতে যেতে চোখে রাস্তায় পড়বে কিন্তু অনেক কিছুই, সেগুলোর একটু একটু বর্ণনা কিন্তু আমি আপনাদেরকে দিতে থাকবো। ততক্ষণ ভিডিওটা আপনারা এনজয় করুন। আমাদের ভারতের কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকরজি, ওনার নামেই মানে ওনার জন্মবার্ষিকীতে অযোধ্যায় তার নামে লতা মঙ্গেশকর চক উদ্বোধন করেন স্বয়ং প্রধানমন্ত্রী। লতা মঙ্গেশকরজির স্মরণে উত্তরপ্রদেশের অযোধ্যায় তৈরি হয় 40 ফুটের এই দীর্ঘ বীণা, যার ওজন প্রায় 14 টন। নিশ্চয়ই দেখতে পেলেন সামনের ওই বীণাটি। আর এই লতা মঙ্গেশকর চক থেকেই ডান হাতে বেশ কিছু কিলোমিটার এগিয়ে গেলেই আপনারা কিন্তু পেয়ে যাবেন রামলালার দর্শন, অর্থাৎ অযোধ্যার রাম মন্দির। কিন্তু এখন তো আমরা রাম মন্দির দর্শন করব না। অযোধ্যার রাস্তায় যেতে যেতে দুধারে এইগুলো আপনারা দেখতে পাবেন। এই পবিত্র শহর অযোধ্যায় আসন্ন রাম মন্দিরের পবিত্রতার অনুষ্ঠানের আগে লতা মঙ্গেশকর চক রামপথ এবং ধর্মপথের সংযোগস্থলকে চিহ্নিত করে উভয় সুন্দরভাবে এই শোভাময় ল্যাম্পপোস্টগুলো দিয়ে সুসজ্জিত করা হয়েছিল, যেগুলো যেদিন রাম মন্দির উদ্বোধন হয়েছিল এই গোটা রাস্তাটা কিন্তু ফুল এবং আলো দিয়ে খুব সুন্দরভাবে সুসজ্জিত হয়েছিল, যেটা আমরা টিভিতে এবং নিউজ সোর্সের মাধ্যমে আগেই দেখেছি। রাস্তাগুলো চেনা চেনা লাগছে না? আমারও ঠিক একই লেগেছিল। আর এই অনুভূতিটাই কিন্তু আলাদা ছিল। অনেকটা পথ কিন্তু বাসে পেরিয়ে এলাম, প্রায় গন্তব্যের কাছাকাছি এসে কিন্তু আমরা উপস্থিত হয়েছি। এখনও রাস্তার দুপাশে আপনারা রাম এবং রামায়ণে অঙ্কিত বিভিন্ন রকমের চিত্র এই দেয়ালগুলোতে মানে আঁকা রয়েছে বা এই চিত্রগুলো আঁকা রয়েছে, সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন। আর এই লাইন দিয়ে যে বাসগুলো যখন রাস্তা দিয়ে একসাথে যাচ্ছিল না, এটাও কিন্তু বেশ আলাদা রকম একটা ফিল হচ্ছিল। অযোধ্যায় রাম মন্দির ছাড়াও এখানে কিন্তু রয়েছে আনুষঙ্গিক অনেক কিছু মন্দির, এগুলো কিন্তু আপনারা যখন রাস্তা দিয়ে যাবেন দুধারে চোখে পড়বে। সামনে রাস্তায় দুধারে ল্যাম্পপোস্ট আর ওই মূর্তিটা চেনা চেনা লাগছে না? 22শে জানুয়ারি 2024 রাম মন্দির উদ্বোধনের দিনকে কিন্তু এগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছিল, যেগুলো আমরা দেখেছিলাম টিভিতে, আর আজ সেগুলো একেবারে চোখের সামনে।
আপনারা যারা যারা অযোধ্যার উদ্দেশ্যে আসবেন তারা বেনারস থেকেও আসতে পারেন, লখনৌ বেনারস। ওই যে দূরে দেখা যায় দেখুন, লখনৌ মাত্র 138 কিলোমিটার। বাই রোডে বা বাই ট্রেনে যদি আসবো বলে মনে করেন খুব সহজেই কিন্তু আসতে পারেন। আর এইবার কিন্তু আমরা চলে এসেছি আমাদের যে ঠিকানা, মানে আমরা যেখানে গিয়ে থাকবো। গোটা আস্থা স্পেশাল ট্রেনে সমস্ত যাত্রীরা ওই যে দেখুন থরে থরে বাস দাঁড়িয়ে রয়েছে, ওই বাসে করে কিন্তু সবাই নিজের গন্তব্যের দিকে এসে পড়েছে। আমরা এবার বাস থেকে নেমে পড়ব আর যাব আমাদের ওই যে বলছিলাম টেন্ট, বিশাল টেন্ট, সেই টেন্টের দিকে। কত মানুষ এসছিল না, একটা ট্রেন তো নয়, আরও ট্রেন এসছিল। দূরে ওই যে ভিড়টা দেখছেন, সেই ভিড়গুলো দেখলেই আন্দাজ করতে পারবেন। এই হচ্ছে এন্ট্রি টেন্ট, ওখানে প্রচুর তাঁবুর মতো করা আছে টেন্ট সিস্টেমে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে আমাদের মানে আমরা সবাই থাকবো। আর প্রচুর মানুষ, হাজার হাজার মানুষ এন্ট্রি নিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে। আর এই যে টেন্টের মতো সিস্টেম করা রয়েছে, বেশ ইনোভেটিভ কিন্তু ব্যাপারটা, আর খুব থ্রিলিংও। কারণ সাধারণত আমরা হোটেলে গিয়ে থাকি, কিন্তু এই ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আর টেন্ট মানে যে ছোটো ছোটো যে টেন্টে আমরা সাধারণত ট্রেকিংয়ে বা যাই সেরকম টেন্ট কিন্তু নয়, ব্যাপারটা কিন্তু পুরোটাই অন্যরকম। ভেতরটাও আপনাদের দেখাবো। এখানে প্রচুর গ্রামের ফ্ল্যাগ রয়েছে, আর ছেলেদের আর মেয়েদের হচ্ছে একবারে সেপারেট থাকার জায়গা, ছেলেদের জায়গা একদিকে, মেয়েদের জায়গা একদিকে। বাস থেকে নেবে বেশ খানিকক্ষণ আপনাদের কিন্তু হেঁটে যেতে হবে ভেতর দিকে। এখানে আলাদা আলাদা করে বিভিন্ন রকমের টেন্টের ব্যবস্থা করা রয়েছে, আর প্রত্যেকটা ট্রেনে যে সমস্ত যাত্রীরা এসছেন সেই অনুযায়ী আপনাদের কিন্তু সেপারেট সেপারেট ভাগ করে দেওয়া হবে। আর এখানে দেখুন রাম মন্দির এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দেওয়া অনেক ফ্ল্যাগ বা হোর্ডিং দেখতে পাবেন আপনারা এখানে আসলে। যেরকমটা বলছিলাম, দেখুন এখানে দুখানা লাইন কিন্তু অলরেডি হয়ে গেছে। একটা লাইন মেয়েরা দিয়েছে এবং আর একটা লাইন সমস্ত ছেলেরা দিয়েছে। একটা জায়গায় গিয়ে তারা আলাদা আলাদা হয়ে যাবে এবং টেন্টের ভেতরে সম্পূর্ণ সেপারেট জায়গা, প্রয়াগ অতিথি গুহ, এইখানে আমরা প্রবেশ করব। আর এইখানেই আমরা আমাদের টেন্টে থাকব, যেখানে আমরা মেয়েরা আলাদা সেকশনে থাকব এবং ছেলেরা থাকবে আলাদা সেকশনে। জায়গায় জায়গায় জয় শ্রীরাম বলে অসংখ্য মানে প্রচুর জায়গাতে নাম কিন্তু লেখা রয়েছে। আর সামনে স্টেজে চলছে দারুণ প্রোগ্রাম। বিশাল টেন্টের কথা বলছিলাম, এই হচ্ছে সেটা। বাঁ দিকটা রয়েছে সমস্ত ছেলেরা আর ডান দিকে রয়েছে দেখুন সমস্ত মেয়েরা। একটা করে ক্যাম্প খাট রয়েছে
আর একটা করে কম্বল দেয়া রয়েছে, একটা করে তোষক দেয়া রয়েছে, রয়েছে বালিশ, সমস্ত ব্যবস্থাই কিন্তু রয়েছে, গদিও রয়েছে। আর প্রত্যেকের থাকার জায়গা কিন্তু আলাদা আলাদা, প্রত্যেকটা আলাদা আলাদা খাটে এক একজন করে মেম্বার কিন্তু এভাবে থাকবেন। এই হচ্ছে এখানকার সিস্টেম। আমরাও আমাদের জায়গা ফাইনালি পেয়ে গেছি, এইখানে আমরা রয়েছি। আর এই দিকটাতে দেখতে পাচ্ছেন আপনারা সমস্ত মেয়েরা রয়েছে, আর ওই পোর্শনটাতে সমস্ত ছেলেরা রয়েছে, যেরকমটা বললাম সেপারেটভাবে। আর এই যে টেন্টটা রয়েছে না, বিশাল বিশাল, কিন্তু এগুলো কিন্তু খুবই শক্তপোক্ত, মানে সহজে আপনারা হয়তো ভাববেন যে হাওয়ার দাপটে যদি ছিঁড়ে টেড়ে যায়, সেরকমটা নয়, খুবই শক্তপোক্ত। আর এই হচ্ছে আমাদের রাত্রের থাকার ঠিকানা, এইখানেই আমরা রাতে থাকবো। আর শুধু তাই নয়, এখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারটাও কিন্তু ফ্রি, আর এই থাকাটাও কিন্তু একেবারেই ফ্রি। এখানকার সমস্ত যে সনাতনীরা রয়েছেন তারাই অ্যাকচুয়ালি আমাদের এখানকার থাকা এবং খাওয়ার ব্যবস্থাটা করেছিলেন। কি কি খেয়েছিলাম সেটাও থাকছে কিন্তু এই ভিডিওতে। ডিনারটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা পৌঁছেছিলাম তো বিকেলবেলা। প্রথমে প্লেট এখান থেকে লাইনে দাঁড়িয়ে নিয়ে নিতে হবে, আর সমস্ত নিরামিষ আইটেম নিশ্চয়ই বুঝতেই পারছেন। এখানে দিয়েছিল ছোলার ডাল, আর দিয়েছিল ছোলার তরকারি, আর সাথে ছিল ভাত। ভাতটা আমি স্কিপ করেছিলাম, ভাতটা আমি নিয়ে নিই। এখানে দেওয়া হয়েছিল রুটি, আপনি যত চাইবেন ততগুলোই দেবে, আর দেওয়া হয়েছিল কচুরি পুর ভরা। আর সবথেকে বড় কথা, এই রুটিগুলোর মধ্যেও কিন্তু পুর ভরা ছিল, যেটা আমাদের এখানে সাধারণত থাকে না। আর দেওয়া হয়েছিল আচার, আমের একটা আচার। আর এখানকার খাবারগুলো স্পেশালিটি হচ্ছে প্রত্যেকটা খাবারই কিন্তু এখানে একটু টক টক ভাব আছে, ছোলার ডাল বলুন, ছোলা বলুন, আর আচারটা তো টক ইটসেলফ। তো এখানে আমরা বসে পড়েছি রাতের ডিনার করতে। এই গোটা জায়গাটাও আপনাদেরকে আমি কিন্তু ঘুরিয়ে দেখাবো, মানে খাবার জায়গাটা সমস্ত, সেটাও কিন্তু বিশাল বড় ছিল, সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখুন, এটাও কিন্তু একটা বিশাল বড় তাঁবু বা টেন্টের মতো সিস্টেম করা, প্রচুর পরিমাণে চেয়ার টেবিল পাতা রয়েছে। আর এখানে প্লেটিং সিস্টেম রয়েছে, প্লেট থেকে যেরকম বলছিলাম এখানে ভাতের সিস্টেমও রয়েছে। আপনারা যারা ভাত নিতে পারেন ভাতও নিতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। তো মেনুতে ছিল ভাত, ছোলার ডাল, ছোলার তরকারি, রুটি, পুরি, সবজি, আর আচার সাথে। এই হচ্ছে এখানকার সনাতনীরা আমাদের ডিনার এবং লাঞ্চেরও ব্যবস্থা করেছিলেন। সেই লাঞ্চটা দেখাবো নেক্সট ভিডিওতে। খাবার নো ডাউট খুবই টেস্টফুল। তো এই ছিল আজকের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে একটা কমেন্ট করে। আসবো পরবর্তী পর্বে আপনাদেরকে রামলালা দর্শন করাতে। আজকের মতো ভিডিওটা বরং এখানেই শেষ করি। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে। বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারে ভুলবেন না। আজকের মতো টাটা।